তো ভিউয়ার্স, গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাফিক্স প্রিফিক্স কোনো গ্রামার না, সাফিক্স প্রিফিক্সের জন্য কোনো রুলসেরও প্রয়োজন নেই। তাহলে সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে কি প্রয়োজন? সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করলে তোমাকে বেসিক সেন্টেন্স প্যাটার্নটা বোঝা প্রয়োজন। এখন বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি? বেসিক সেন্টেন্স প্যাটার্নটা হলো একটা বাক্যে কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয় সেটাকেই বলে সেন্টেন্স প্যাটার্ন অথবা বেসিক সেন্টেন্স প্যাটার্ন। ওকে, এখন সাফিক্স প্রিফিক্সের জন্য কোনো গ্রামার প্রয়োজন নাই, এই সেন্টেন্স প্যাটার্নই প্রয়োজন। আর সেই কিছু সেন্টেন্স প্যাটার্ন আমি গত পর্বে গত ক্লাসে উপস্থাপন করেছিলাম যে এই সেন্টেন্স প্যাটার্নগুলো প্রয়োজনভাবে ব্যবহার করে তুমি সাফিক্স প্রিফিক্স ইজিলি কমপ্লিট করতে পারবে, যার জন্য তোমার রুলস, যার জন্য কোনো গ্রামার কিচ্ছু বোঝার প্রয়োজন নেই। তো সেইটার উপর ডিপেন্ড করে আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2024 সাফিক্স প্রিফিক্স ইজিলি সলভ করব, যেটার জন্য কোনো রুলস বা গ্রামার কিচ্ছু প্রয়োজন হবে না। তো প্রথমে শুরু করি। দেখো, এ নাম্বারে বলা হয়েছে দ্য রিয়েলম অফ লিমিটেড নলেজ। দ্য রিয়েলম অফ লিমিটেড নলেজ আমরা এখানে উপস্থাপন করেছিলাম, আমরা সাফিক্স প্রিফিক্সের সেন্টেন্স প্যাটার্নে বলেছিলাম যে অফ অফ দুইটা নাউনের মাঝে অফ দ্বারা তৈরি হয়। কি? দুইটা নাউন, অর্থাৎ দুই নাউনের মাঝে অফ ব্যবহার হয়। দেখো, এইটা তো একটা নাউন। আবার আর্টিকেল, তোমাকে ওই ক্লাসে আমি বলেছিলাম যে আর্টিকেলের পরেও নাউন হয়। তাহলে এইটা যেহেতু আর্টিকেল, এ এন ধীরে আর্টিকেল বলে, তাহলে এইটা যেহেতু আর্টিকেল, আর্টিকেলের পরে আলি এইটা নাউন। ওকে, তাহলে আর্টিকেল প্লাস নাউন, এই দুই নাউনের মাঝে অফ ব্যবহার হয়েছে। তাহলে অফের কি? দুই নাউন। তাহলে নাউনটা কোনটা? দেখো, পরপর 3-4টা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন হয়। তাহলে এইটা শেষেরটা, এইটা নাউন, এইটা নাউন। তাহলে দুইটা নাউন, এই যে একটা নাউন, এই যে একটা নাউন। এখন ওইখানে আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন দিয়েছিলাম যে DAAN, DAAN। আরেকটা ব্যাপার দিয়েছিলাম DAAN, বলেছিলাম যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখন এই যে ডিটারমিনার কোথায় ব্যবহার হবে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, সেইখানে ডিটারমিনার ব্যবহার। ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেলে ডিটারমিনার ব্যবহার, ডিটারমিনার বলে। যখন তুমি ডিটারমিনার ব্যবহার করবা তখন তোমাকে নাউন ব্যবহার করতেই হবে। আমি আবার বলি, যখন তুমি ডিটারমিনার ব্যবহার করবা তখন তোমাকে নাউন ব্যবহার করতেই হবে। এখন এই কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। বাকি যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন আছে সেটার জন্য তো ডিটারমিনার প্রয়োজন হয় না। সেই নাউন থেকে এই নলেজ, সেই নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন নলেজ তো নাউন, নাউনের আগে যদি একটা ওয়ার্ড ইউজ হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, আর তার আগে যদি আরেকটা ওয়ার্ড হয় সেটা হয় অ্যাডভার্ব। তাহলে আমরা দেখি নাউনের আগে একটা ওয়ার্ড আছে, তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড হলে এইটা বানাইতে হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওইখানে আমি বলেছিলাম DAAN, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এই যে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা ওই ক্লাসে উপস্থাপন করেছিলাম যে ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে তো আমরা পিছন দেখে বুঝতেই পারতেছি যে এইটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা তো অ্যাডজেক্টিভে আছে। এখন যদি সেম পার্টস অফ স্পিচটাই উপস্থাপন করা থাকে তাহলে তোমাকে সামনে চেঞ্জ করতে হবে, সামনে পরিবর্তন করতে হবে। তাহলে এটা কি করবে? লিমিটেড, এখানে তুমি আনলিমিটেড ইউজ করতে পারো। তাহলে আনলিমিটেড করলে লাস্টে ইডি থাকলো, এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওইখানে আমরা ব্যবহার করেছিলাম ওই গ্রামার প্যাটার্নে দুই নাউনের মাঝে অফ ব্যবহার হয়, দুই নাউনের মাঝে অফ। এই যে সেই দুই নাউনের মাঝে অফ, আর নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে ওইটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের আগে আরেকটা ওয়ার্ড থাকলে হয়তো সেটা হইতো অ্যাডভার্ব। ক্লিয়ার? এটা কোনো রুলস না, এটা কোনো গ্রামার না, যে সেন্টেন্স প্যাটার্ন এইভাবেই তুমি সেন্টেন্স তৈরি করো। ওকে, আবার পরবর্তী বি দিছে অফ গ্রেট রাইটার কন্টেন্ট। দেখো, ওইখানেও অফের আগে আরো ওয়ার্ড ছিল, আমি ওটুকার লিখলাম না। তো তোমাকে আমি তো আগেই বলেছি দুইটা নাউনের মাঝে কি ব্যবহার হয়? অফ ব্যবহার হবে। তাহলে এই অফের আগে তো একটা নাউন ছিলই, অফের আগে ছিল কি একটা নাউন। ওকে, তাহলে নাউনের পরে কি হবে? নাউনের পরে আরেকটা নাউন হবে। সেই নাউনটা কি তোমাকে বুঝতে হবে। নাউনটা কি? এই যে রাইটার, রাইটার। তাহলে এই রাইটার, এখন তোমাকে এটা চেঞ্জ করতে হবে। দেখো, এই গ্রেটটা আবার অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, যদিও অ্যাডভার্ব এখানে দেয় নাই, তবে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি লাগবে? অ্যাডজেক্টিভের পরে লাগবে তোমার নাউন, তাহলে এটা নাউন। এখন আমি কি চেঞ্জ করব? দেখো, ভার্ব, এই ভার্ব তোমাকে মাথায় রাখতে হবে যে নাউনের সঙ্গে এস বা ইএস দিলে প্লুরাল হয়, নাউনের সঙ্গে এস বা ইএস দিলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বা ইএস দিলে ভার্ব হয় সিঙ্গুলার। ভার্বের সাথে এস থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার। যদি এস না থাকে তাহলে ভার্বটা প্লুরাল মোডে থাকে, তখন সাবজেক্টও তোমাকে প্লুরাল করতে হবে। ধরো গো, গো, এই ভার্বটা কি? এই ভার্বটা প্লুরাল মোডে আছে। যদি বলি গোস, সিঙ্গুলার মোডে আছে। যদি বলি ওপেন, প্লুরাল মোডে আছে। যদি বলি ওপেনস, সিঙ্গুলার মোডে আছে। যদি বলি টেক, প্লুরাল মোডে আছে। যদি বলি টেক্স,
সিঙ্গুলার মুড আছে। তো প্লুরাল ভার্বের সাথে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার নাউন। তাহলে আমরা সেই দেখি কন্টেন্ট, এটা হলো ভার্ব। কন্টেন্ট কি? ভার্ব। ভার্বের সাথে কি এস বাই এস আছে? নাই, এস বাই এস নাই। তাহলে এই ভার্বটা কি মুড আছে? কেবল তোমাকে বললাম ভার্বটা প্লুরাল মুডে আছে। তাহলে তোমাকে সাবজেক্ট কি করতে হবে? প্লুরাল মুডে আনতে হবে। তাহলে রাইটার, তাহলে তোমাকে এখানে রাইটার্স করতে হবে। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। ক্লিয়ার? ওকে, আমরা সি নাম্বার দেখি। উই ক্যান, ক্যান তো তোমার মডাল। মডালের পর অলওয়েজ ভি1 ব্যবহার হয় যদি প্যাসিভ না হয়। মডালের পর কি ব্যবহার হবে? অলওয়েজ ভি1। রিস, রিস মানে তো বড় লোক, এটা কি ভার্ব? না, বড় লোক এটা নাউন। তাহলে রিস কি করা যায়? ইনরিস। ইনরিস, ইনরিস মানে সমৃদ্ধ করা, ভার্ব। এটা কি হলো? তাহলে ভি1। তাহলে এটা একটা সেন্টেন্স প্যাটার্ন, এটা কিন্তু কোনো গ্রামার না। যেমন হি ক্যান গো, গোটা কিন্তু ভি1 ছিল। হি ক্যান টেক, সে নিতে পারে, টেক কিন্তু ভি1। উই ক্যান ইনরিস, আমরা সমৃদ্ধ করতে পারি। এই ইনরিসটা ভার্ব, এটা কিন্তু কোনো গ্রামার না, তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। পরে দেখো ব্রিংস, ব্রিংস কি? আনে। কি আনে? ধরো বই আনে, ট্রাক আনে, বাস আনে, অমুক আনে। তুমি সিম্পলি বুঝবে রহিম বই আনে, রহিম টেবিল আনে, রহিম খাতা আনে, রহিম অমুক আনে, তমুক আনে। কি আনে? ওইগুলো সবই নাউন। একটা সেন্টেন্স কি দেখে? সাবজেক্ট, তারপরে কি দেখে? ভার্ব। সাবজেক্ট কি? ভার্ব। তারপর অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে। অবজেক্ট কি? অবজেক্ট নাউন অথবা প্রোনাউন। কমপ্লিমেন্ট কি? একই লোকের বর্ণনা। এক্সটেনশন কি? কোনো জায়গা বোঝায়। তাহলে এই যে ব্রিংস, আনে, এটা তো ভার্ব। ভার্বের পরে কি? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। পারফেক্ট, তাহলে পারফেকশন। অবজেক্ট কি? নাউন অথবা প্রোনাউন। এই যে পারফেক্ট, TION। আমি আগে, এখন তুমি শোন দিবা কিভাবে? তখন পারফেকশন তুমি শুনে অভ্যস্ত। তোমাকে আমি আগের ক্লাসে বলেছি শোন, তারপরে টোন, তারপরে মেন্ট, এগুলা থাকলে তুমি নাউন হয়। এখন তুমি পারফেক্ট মেন্ট তুমি পড়ছো না? পড়ো নাই। পারফেক্ট নেস পড়ছো পারফেক্টনেস। আর পারফেকশন ওই উপযুক্ততা, এর জন্য পারফেকশন আমি ব্যবহার করছি। নাউন, শোনা ওয়ার্ড, জাস্ট তুমি পিছন থেকে যোগ করলেই বুঝতে পারবে। পারফেকশন, অমুকশন, তমুকশন ব্যবহার করলেই তুমি পারবা। ওকে, পরে দেখো ওয়ার্ল্ডলি প্রসপার ক্যান। ওই দেখো ইজি একটা সেন্টেন্স প্যাটার্ন, এটা কোনো গ্রামার না। দেখো ক্যান, ক্যান কি? মডাল। মডালের আগে কি? সাবজেক্ট, তারপরে থেকে ভার্ব। তো মডাল তো ভার্ব, তাহলে সাবজেক্ট কি? এইখানে দেখো এটাতে অ্যাডভার্ব। শব্দের শুরুতে আমরা ওইখানে বলেছিলাম যে শব্দের শুরুতে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। ওকে, অ্যাডভার্ব দিয়ে শুরু করছে, তাহলে অ্যাডভার্ব। এখন সাবজেক্টের ভার্ব দিয়েছে, তাহলে এটা বানানো লাগবে সাবজেক্ট। সাবজেক্ট কারা? সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন, তাহলে এটা বানানো লাগবে তোমার নাউন। প্রসপার, এই যে প্রসপারিটি, প্রসপারিটি সমৃদ্ধতা। টি-ওয়াই যুক্ত শব্দ নাউন। জাস্ট সিম্পল একটা ব্যাপার, তোমাকে বুঝতে হবে প্রসপারিটি। ক্লিয়ার? এটা নাউন হয়ে গেল। নাউনের পরে যে ভার্ব, তাহলে এই ভার্বের আগে কি হয়? সাবজেক্ট। সাবজেক্ট কারণ নাউন অথবা প্রোনাউন, আমি নাউন বানাইলাম। ওকে, দেখো রিডিং উইথ, তারপর এখানে প্রিপজিশন দিছে। ওইখানে আমরা বলছিলাম যে প্রিপজিশনের পর ভার্ব আইএনজি হয়, প্রিপজিশনের পর নাউন হয়। দেখো প্রিপজিশনের পর ওরা কি করছে? রিডিং করছে, তাহলে ভার্ব আইএনজি। তাহলে তো এটা তোমাকে প্রিপজিশনই রাখতে হবে। প্রিপজিশন কি? প্রিপজিশন জোড়া ধরে প্রিপজিশন হইতে পারে। যেমন তোমার উইথ একটা প্রিপজিশন উইথ আউট হইতে পারে। তারপর ইন একটা প্রিপজিশন ইন টু হইতে পারে। আর তোমার কম্পাউন্ড প্রিপজিশন মানে সমষ্টি একসাথে মিলা। তাহলে এটা কি? উইথ আছে, তোমাকে কিছু যোগ করতে হবে। উইথ ও ইউটি, উইথ আউট। কোনটা হলো? প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি। সেন্টেন্স প্যাটার্ন, যেমন রহিম এই যে কি কয়, রহিম গোস টু স্কুল ফর রিডিং, এরকম। রহিম কাম হেয়ার উইথাউট রিডিং, পড়া বাদে। এই দেখো রহিম টেক্স এ বল, রহিম একটা বল নেয় বাই প্লেইং, খেলার মাধ্যমে। এরকম রহিম অন দ্য ম্যাচটা হচ্ছে বাই হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমের মাধ্যমে। একদম ভার্ব আইএনজি। তো প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, সিম্পল বেসিক সেন্টেন্স প্যাটার্ন। ওকে, এখন দেখো এই যে ট্রুলি স্পিকিং, এটা একদম শব্দের শুরুতে ছিল। শব্দের শুরুতে ছিল। তুমি জানো যে আইএনজি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভে কাউন্ট হয়। ওকে, আইএনজি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভে কাউন্ট হয়। ওকে, এটাও তোমার মাথায় শোনা। শব্দের শুরুতে আমরা বলছিলাম যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত শব্দ কি? অ্যাডভার্ব। কোথায় কোথায় ব্যবহার হয়? শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে। তাহলে এই যে ট্রু, এই সেন্টেন্সটা একদম ফার্স্টে শুরু ছিল ট্রু দিয়ে। তো তোমাকে সেম কাহিনী, ট্রুলি, ট্রুলি। চলো গো, তোমার অ্যাডভার্ব। সাবজেক্টের শুরুতে কি? অ্যাডভার্ব। শেষে কি হইতো? অ্যাডভার্ব। মেইন ভার্বের আগে কি হইতো? অ্যাডভার্ব। মেইন ভার্বের পরে কি হইতো? অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, দেখো হ্যাজ নো অল্টারনেট। নো, তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা ওইখানে বলেছিলাম যে সেন্টেন্স প্যাটার্নে বলেছিলাম নোর পর অলওয়েজ নাউন হয়, আর নটের পর অ্যাডজেক্টিভ হয়। যেমন আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নোট
পেন, এরকম হি হ্যাজ নো হাউস, এরকম ক্যাটাগরি আমরা সবই নাউন হয়। আর নট এর পর হয় অ্যাডজেক্টিভ, আই এম নট ওয়েল, হি ইজ নট গুড, এই ক্যাটাগরিতে হি ইজ নট বিউটিফুল, এই ক্যাটাগরিতে। অর্থাৎ নোর পরে অলওয়েজ নাউন ব্যবহার হয়, আর নটের পরে কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা নো, তাহলে নোর পর কি হবে নাউন হবে। নোর পর কি অল্টারনেট, এটা হলো ভার্ব, অল্টারনেট এই যে NATIVES অল্টারনেটিভস বা অল্টারনেটিভ, এটা হলো অল্টারনেটিভস। তাহলে এই যে কি নো, নোর পর তোমাকে নাউন ব্যবহার করতে হবে। তোমাকে যে অল্টারনেটিভ, অল্টারনেট আছে অল্টারনেটিভ, ওই যে টিপ যুক্ত ছোট মেডনেসের এস্টোনার টিপলেস, ওই সবই তোমার নাউন ব্যবহার হয়। এই যে নাউন সিম্পল, জাস্ট একটার পর কোন পার্টস অফ স্পিচ হবে সেই পার্টস অফ স্পিচ তোমাকে ব্যবহার করতে হবে। সেই পার্টস অফ স্পিচের যদি নাউন হয় পিছন থেকে নাউন আইডেন্টিফাই করতে হবে, পিছন থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে, জাস্ট ইজি। পরে দেখো অন, ভেরি টপিকস, এই যে দেখো টপিকস, টপিকসটা কি টপিক হলো নাউন। নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে, এই যে শুরুতে নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে কি একটা ওয়ার্ড মিসিং আছে, এটা কি হবে অ্যাডজেক্টিভ। কি আছে অ্যাডজেক্টিভের সিম্পল কি আইসিডি, ভেরি, এরকম কি ওয়ার্ড ছিল না, ইডি, ভেরি ইট এরকম শব্দ ছিল না, ভেরি আস, ভেরি আস তোমার এটা শোনা ওয়ার্ড। তাহলে ভেরি OUS ভেরিয়াস কি হলো অ্যাডজেক্টিভ, কারণ কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার, জাস্ট সিম্পল একটা ব্যবহার। দেখো ব্রিং, এই যে প্রপার, এই যে অফ, তুমি এখানে তো অফ, অফ কোথায় ব্যবহার হয়, অফ নাউনের জন্য ব্যবহার হয়। তো এরপরে নাউন আছে অবশ্যই আছে, কিন্তু তার আগে কি হবে নাউন, অফের আগে কি হবে নাউন। এটা কি আবার এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হয় নাউন ব্যবহার হয়। আবার নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে কি হয় নাউন ব্যবহার হয়। অফ কোথায় ব্যবহার হয় নাউনের পরে ব্যবহার হয়, নাউনের আগে অফের আগে কি ব্যবহার হয় নাউনই হয়। হাজার হাজার এক্সাম্পল। তাহলে এটা কি করতে হবে তোমাকে নাউন ব্যবহার বানাইতে হবে। তাহলে ডেভেলপ আছে ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স দিয়ে সবই নাউন হয়। তো এইটা ইজিলি আমি তোমাকে ঢাকা বোর্ড 2024 ইজিলি কোনো গ্রামার রুলস ছাড়া, বইয়ের যে এত এত রুলস সেই রুলস ছাড়া জাস্ট সেন্টেন্স প্যাটার্নের উপর নির্ভর করে তোমাকে আমি সলভ করে দিলাম। তো আমি পরবর্তীতে আরো সাফিক্স প্রিফিক্সের বিভিন্ন বোর্ড তোমাকে ইজিলি সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী সলভ করে দেবো। তার জন্য তোমার কি দরকার, আগের যে সাফিক্স প্রিফিক্স উইথাউট রুলস সেই পার্টটা তোমার ভালো মতো দেখা দরকার। দেখলে তুমি বুঝতে পারবে এটা কোনো গ্রামার নয়, এটার জন্য রুলসের প্রয়োজন নেই, শুধু সেন্টেন্স প্যাটার্নটা তুমি বোঝো আর বুম করে সব কমপ্লিট করো। তো আজকের মতন এখানে বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো বোর্ড নিয়ে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।